নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সেপ্টেম্বর মাসের রাশিফল। আজকে যে রাশিফলটি বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আজকে আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে বলে নেব গ্রহগত স্থিতি কি বলছে এবং সঞ্চার কি বলছে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, সিংহ রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়, সেখানে অবস্থান করছে কেতু। শনি তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। এবং এবারে বলবো গোচরের সঞ্চার। গোচরের সঞ্চার হলো প্রথম সঞ্চার করছে বুধ, সে 4 তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বর সঞ্চার করে প্রবেশ করবে সিংহ রাশিতে এবং 23 সেপ্টেম্বর আবার সে গোচর করবে, করে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে এসে প্রবেশ করবে। রবি সে 17 সেপ্টেম্বর তার স্বক্ষেত্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং 19 সেপ্টেম্বর শুক্র তার নিচস্থ অবস্থা ছেড়ে স্বক্ষেত্র তুলা রাশিতে প্রবেশ করবে। এই হলো গোচরগত সঞ্চার এবং গ্রহগত স্থিতির পরিবেশ। এবারে ওভারঅল যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের নতুন কর্মলাভ, ভ্রমণের একটা জায়গা, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা, এটা ওভারঅল পাওয়া যাচ্ছে। এবারে আসবো আমি আপনাদের পার্ট বাই পার্ট কেমন থাকতে পারে এই সেপ্টেম্বর মাস। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। নিচস্থ শুক্র অবস্থান করছে আপনার রাশিভাব বা লগ্নভাব সেখানে, এবং সেখানেই অবস্থান করছে কেতু, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষত 19 তারিখ পর্যন্ত খুব সাবধানে আপনাকে থাকতে হবে। চর্মপীড়া, কোনো রকম ইনফেকশন জাতীয় কিছু হয়ে যেতে পারে, গ্ল্যান্ডের কোনো সমস্যা, যারা মহিলা তাদের ক্ষেত্রে স্ত্রীরোগ জাতীয় কোনো রকম সমস্যা, এবং যারা পুরুষ তাদের ক্ষেত্রে প্রস্টেট বা মূত্রথলি জাতীয় কোনো সমস্যা বা ইউরিনাল ইনফেকশন জাতীয় কোনো সমস্যা এবং কিডনি ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। এবং 19 তারিখের পর থেকে সেই জায়গাটা আপনি আন্ডার ট্রিটমেন্টে থাকলে পরে সেই মেডিকেল সুপারভিশনের মধ্যে দিয়ে আপনার ধীরে ধীরে আরোগ্য লাভের জায়গাও কিন্তু তৈরি হবে। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের কি ফল পেতে পারেন। চতুর্থপতি নবম স্থানে অর্থাৎ কেন্দ্রপতি কোন স্থানে থাকায় যথেষ্ট শুভপ্রদ হয়েছে। সেক্ষেত্রে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার জায়গা বেড়ে যাবে আরো ভালো, তাদের মনোনিবেশ আরো বাড়বে এবং তারা পরীক্ষা ক্ষেত্র বলুন বা যে কোনো রকম কম্পিটিশনমূলক যে কোনো জায়গা বলুন সেক্ষেত্রে তারা কিন্তু জয়লাভ অবশ্যই করতে পারবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে, যেহেতু তাদের পঞ্চমপতি সে নবমে বসে রয়েছে, এটাও একটা শুভ যোগ এবং তার ফলে কিন্তু তাদের বিদ্যাক্ষেত্রে উত্তরোত্তর আরো উন্নতি বা সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। বিশেষত যারা দাঁতের ডাক্তারি করছেন, ডেন্টিস্ট, তাদের ক্ষেত্রে যারা গ্যাস্ট্রোএন্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন সেই ধরনের ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এছাড়া আর্কিটেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ। যারা MBA, BBA এবং MCA নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভপ্রদ রেজাল্ট পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে। ফ্যামিলি ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ এবং ফ্যামিলিতে আপনার স্বজন সমাগমের জায়গা পাওয়া যাচ্ছে। পিতামাতার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এবং তাদের কথা বা তাদের আশীর্বাদে আপনার অগ্রগতির জায়গা যেটা আছে সেটা তৈরি হবে। মায়ের পড়ে গিয়ে একটুখানি আঘাত লাগতে পারে হাঁটু অথবা কোমরে, এইটুকু আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই আঘাতের জায়গাটা কিন্তু 19 তারিখের পর থেকে একদম 23 তারিখ পর্যন্ত থাকবে। তো এই সময়টুকুর ভেতরে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সামাজিকভাবেও আপনাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনি কোনো সমাজসেবামূলক সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত করতে পারেন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আপনি অগ্রসর হবেন এবং মানসিক তৃপ্তি কিন্তু আপনি যথেষ্টভাবেই পাবেন। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রেও আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে তাদের বদলির জায়গা রয়েছে। প্রশাসনিক চাকরির ক্ষেত্রে আপনি আপনার কর্মক্ষেত্রে যে দক্ষতা দেখিয়েছেন সেই দক্ষতার পুরস্কার আপনি পেতে চলেছেন। অবশ্যই সেই দক্ষতার পুরস্কার আপনি পাবেন এবং আপনার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রের সারাউন্ডিং যে জায়গাগুলো রয়েছে সেটা আপনি বেসরকারি করেন চাই সরকারি করেন, আপনার সাথে সকলের একটা সুসম্পর্ক, একটা মধুর সম্পর্ক তৈরি হবে। সকলে আপনাকে ভালোবাসবে এবং মান্যতা দেবে। আপনি একটা কথা বললে সেই কথা তারা রাখবার চেষ্টা করবে। অজাত শত্রু হিসাবে আপনি নির্বাচিত হবেন। দুই একজন থাকবেই, সেটা তো সব ক্ষেত্রেই থাকে, কিন্তু ওভারঅল দেখতে গেলে পরে আপনি কর্মক্ষেত্রে একজন অজাত শত্রু, আপনার শত্রু কম থাকবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি ইলেকট্রিক কোনো গ্রিডে চাকরি করেন অথবা আপনি যদি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত থাকেন, যদি ফুড কর্পোরেশনের সাথে আপনি যুক্ত থাকেন, যদি রেলে যুক্ত থাকেন, তাহলে পরে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনার কন্যা রাশি হয় এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন
তাহলে পরেও আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো, যোগাযোগ আপনাদের অবশ্যই বৃদ্ধি হবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষত ক্যাটারিং বা হোম সার্ভিসের ব্যবসা যদি আপনি করেন, যদি আপনার কোনো রকম সুতোর বিজনেস থাকে, যদি প্রকাশনা সংস্থা থাকে, তাহলে পরে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং আপনি যদি রাখি মাল, যে মাল গুদামজাত করা থাকে, শুকনো খাদ্য, এই ধরনের কোনো রকম ব্যবসা যদি করেন তাহলে পরেও আপনাদের কিন্তু উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। প্রফেশনাল ক্ষেত্রে বলবো, যদি আপনি একজন কনসালটেন্ট হিসেবে নিজের প্রফেশনকে রেখে দেন, সেটা ট্যাক্স কনসালটেন্ট হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, যে কোনো ধরনের কনসালটেন্ট, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এবং যদি আপনি ব্রোকার হিসাবে কাজ করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল এবং মুনাফা লাভের জায়গা পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আর্থিক ক্ষেত্র? আর্থিক ক্ষেত্রে দুটো পার্ট হয়ে যাবে। প্রথম হচ্ছে 4 তারিখ থেকে একেবারে 23 তারিখ পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু আপনার প্রচুর রকমের খরচ বৃদ্ধি হবে। সেটা মেডিকেলের খরচ হতে পারে, বয়স্ক কারুকে নিয়ে কোনো সমস্যা হতে পারে, তার জন্য হতে পারে, হয়তো আপনার লাক্সারিয়াস কোনো আইটেম দরকার, তার জন্য কিন্তু আপনার এই খরচ হতে পারে, অথবা কোনো কর্তব্য নিবানোর জন্য আপনাকে এই খরচ করতে হতে পারে। কিন্তু 19 তারিখ থেকে এই যে বড় লং টার্ম যে খরচের জায়গা, কিন্তু তার মাঝখানে মিডিলে 19 তারিখ থেকে আপনি সেই জায়গাটাকে অনেকটাই সামলে উঠতে পারবেন, কেননা আপনার হাতে তখন অর্থ কিন্তু বেশ ভালো রকম আসতে থাকবে। যদিও 4 তারিখ পর্যন্ত অর্থ আসার জায়গা ভালো আছে, 4 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত এই খরচটা একটু বাড়বে, কিন্তু মাঝখানে 19 তারিখে কিন্তু আপনি সেই খরচের জায়গাটা অনেকটাই সামলে নিতে পারবেন। কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাকে সমতা বজায় রেখে দেবে এই সেপ্টেম্বর মাস আপনাদের আর্থিক ক্ষেত্রে। যদি কাউকে কোনো টাকা ধার দিয়ে থাকেন তাহলে পরে চেয়ে নেওয়ার সঠিক সময় এটা, না হলে পরে কিন্তু সেই টাকা আর আপনি উদ্ধার করতে পারবেন না। আপনার সঞ্চিত অর্থে কিন্তু হাত পড়তে পারে, তার জন্য আপনার মেজাজ একটু বিগড়ে থাকবে যে টাকা এত কষ্ট করে জমালাম সেই টাকা খরচা হয়ে যাচ্ছে, নানা খাতে যেভাবেই হোক না কেন খরচা হয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে একটু সঠিক প্ল্যান করে সঠিকভাবে এগোতে হবে। চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে। কেমন থাকবে সেটি? প্রেম সম্পর্কের ক্ষেত্রে জায়গা ভালো থাকবে। 19 তারিখের পরে আরও ভালো জায়গা হবে। আপনার বাক মাধুর্য যেটা থাকবে, সেই বাক মাধুর্যতায় আপনি আপনার যে পার্টনার থাকবে তার সাথে সম্পর্ক আরও ভালো করতে পারবেন, সুদৃঢ় করতে পারবেন। আপনাদের প্রেম পরিণয়ের পথে কিন্তু অগ্রসর হবে এবং আপনারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবেন। দ্বিতীয়ত, যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবনেও কিন্তু ভালো জায়গা পাওয়া যাচ্ছে, তবে মিডিলে একটুখানি জায়গা, সেটা 19 তারিখের পর থেকে 23 তারিখ একটুখানি জায়গা, এই জায়গাটুকুতে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সংসারে প্রবেশ করতে পারে এবং সেই প্রবেশ করার ফলে আপনাদের সাংসারিক ক্ষেত্রে কম বেশি মনোমালিন্য হবে। দূরত্ব তৈরি হবে না, একটু মনোমালিন্য তৈরি হবে। অবশ্যই সেটা ভুল বোঝাবুঝি ক্ষেত্রে হতে পারে এবং সেই ভুল বোঝাবুঝি অচিরেই মিটে যাবে 23 তারিখের পর থেকে, এবং আপনাদের দাম্পত্য ক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং ভালোভাবে আপনারা থাকতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধময় হয়ে উঠবে। সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে, কোনো উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখবেন। প্রতি সপ্তাহে বুধবার করে যদি পারেন গরুকে একটু গুড় খাওয়ান, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যদি সেটা আপনার করতে খুব অসুবিধা হয় তাহলে সবুজ শাকসবজি খাওয়ান। তাও যদি অসুবিধা হয় তাহলে পিঁপড়েকে একটু আটা এবং চিনি মিশিয়ে খাওয়ান, তাহলে পরে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।